আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকামস টু লেটস বিং পিস। আজকে আমরা এই ভিডিও থেকে জানবো কেমন করে আমরা ভূত ফেরত থেকে বেঁচে থাকবো। আজকে আমরা জানবো এই ভূত ফেরত থেকে কেমন করে বেঁচে থাকি বা বেঁচে থাকবো। রাত্রি শোয়ার পরে আমরা কি করা উচিত তার সম্বন্ধে আমরা জানবো আজকে। তো শুরু করি। প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এবং রাতে যখন বিছানায় যাবেন, তখন তোমরা দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়বেন, সূরাতুল ফালাক পড়বেন এবং সূরাতুল নাস পড়বেন। পরে হাতে ফু দিবেন। ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একবার মালিশ বা ম্যাসেজ করে দিবেন। তখন ওই আপনার শরীরের, আপনার দেহ ও মন সব কিছু প্রোটেকশন হয়ে যাবে। বুড়া নজর থেকে, কুফরি, জিন ও কালা জাদু, ভূত ফেরত এবং সব কিছু থেকে আপনি প্রোটেকশন পেয়ে যাবেন। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, আল্লাহর নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত রাত ফেরেশতা দিয়ে দেখভাল বা পাহারা দিতে থাকবেন। একটা মশা বা পোকামাকড় আপনার এক নখ বরাবর ক্ষতি করতে পারবে না। এই ৩টি সূরা আপনার জীবনে আমল করবেন। আর আপনি এই প্রতিদিন রাত শোয়ার আগে বা বিছানায় গিয়ে এই আমলটি করে নেবেন। এই ৩টি সূরা, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক। আমরা বলি কুল আউযু বিন-নাস বা কুল আউযু বিরাব্বিল ফালাক বা কুল হুয়াল্লাহু আহাদ। এই ৩টি সূরা আপনি পড়ে আপনার তো হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত একবার মালিশ করে দিবেন। তখন শুয়ে পড়বেন। তখন আপনি কিচ্ছু থেকে ভয় পাবেন না। কোনো কালপুরুষই আপনাকে কিচ্ছু করতে পারবে না। সারা রাত আপনাকে আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে পাহারা দিবেন। আচ্ছা, ঠিক আছে, এখানেই থাক। আজকে এই বলে আমি বিদায় নিলাম। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লেটস বিং পিস, এবং শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।